নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, আপনাদের বন্ধু ও লাইফ কোচ। এর আগে যে 5টি ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্লাস আমি লঞ্চ করেছি আপনাদের জন্য, অর্থাৎ 2024 সালের WBPSC ক্লার্কশিপ এবং তার সাথে সাথে মিসলেনিয়াস WBCS-এর ক্ষেত্রেও এগুলি রেলিভেন্ট, আপনারা আশা করি সেগুলি দেখেছেন। আজকের ক্লাসে আমি আবার একটি ট্রান্সলেশন করাবো এবং এখানে আমরা একটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করব, অর্থাৎ একটা প্যাসেজ যেটা দেয়া থাকবে সেটা বাংলায় এবং আমরা ট্রান্সলেট করব ওই প্যাসেজটিকে ইংরেজিতে। তো আপনারা ভালো করে ভিডিওটি দেখবেন। এর আগের ক্লাসগুলো ভালো করে না দেখলে আপনারা কিন্তু এই ক্লাসটা অত ভালো বুঝতে পারবেন না, কারণ আগের ক্লাসগুলো সম্পূর্ণ বলা ছিল ট্রান্সলেশন করার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হয়। সেই কারণে ওই ক্লাসগুলো যারা দেখেননি তারা ডেসক্রিপশানে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে যে প্যাসেজটি দেওয়া আছে সেই প্যাসেজটি একটু ভালো প্যাসেজ, তার কারণ আপনারা জানেন 2019-এর WBPSC ক্লার্কশিপ মেন্সে একটি ট্রান্সলেশন এসেছিল। সেই ট্রান্সলেশনটা কিন্তু এরকম ছিল উক্তি দিয়ে, অর্থাৎ সেই উশ্রী নদীর ধারে অবিনাশবাবু হেঁটে যাচ্ছেন, তখন অবিনাশবাবু বললেন যে আমি একটি খেলনা পেয়েছি। এই ধরনের উক্তি দিয়ে ট্রান্সলেশন এসেছিল। সেই কারণে উক্তি যুক্ত বা উক্তি রিলেটেড ট্রান্সলেশন আমাদের করা উচিত এবং তার সাথে সাথে এই উক্তি রিলেটেড ট্রান্সলেশন করলে ট্রান্সলেশনের প্রায় সবকটা ধরনই শেখা হয়ে যায়, অর্থাৎ ইন জেনারেল স্টেটমেন্টে ট্রান্সলেট কিভাবে করতে হয়, তার সাথে কোটেশনের মধ্যে যখন কোনো কিছু থাকে যেগুলোকে আমরা উক্তি বলি তার ট্রান্সলেশন কিভাবে করতে হয়। আজকের ট্রান্সলেশনটা খুব গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। অনেকে প্রাথমিকভাবে জটিল মনে হতে পারে, কিন্তু জটিল নয়, সহজই আছে। একটুখানি বুঝতে হবে, একটুখানি শব্দ জানতে হবে, সঠিক শব্দ, তাহলে আমরা এই ট্রান্সলেশনটা করতে পারি। ভালো করে খেয়াল করবেন। এটি মূলত পিকে দে সরকারের এক্সারসাইজে আছে, এক্সাম্পলে নেই, এক্সারসাইজে আছে। তো সেই এক্সারসাইজে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকেই আমি এই প্যাসেজটা নিয়েছি। রাজা তাহার 2 হাত বাড়াইয়া দিলেন, অর্থাৎ রাজা তার 2 হাত বাড়িয়ে দিয়েছেন। কহিলেন এসো জয়সিংহ এসো, বললেন জয়সিংহ এসো। এবার এই রাজা তার 2 হাত বাড়াইয়া দিলেন, কহিলেন এসো জয়সিংহ এসো, এই কথাটার মানে কি? মানে রাজা তার 2 হাত বাড়িয়ে, তার 2 হাত প্রসারিত করে জয়সিংহকে ওয়েলকাম করে বললেন এসো জয়সিংহ এসো, কাম জয়সিংহ কাম। জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ভূমিষ্ঠ হইয়া মানে একদম মাটির মধ্যে মাথা ঠেকাইয়া প্রণাম করিলেন। তো জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল এবং বলল, কহিলেন মহারাজ এক নিবেদন আছে। ইয়োর হাইনেস আই হ্যাভ আ সাবমিশন টু মেক। একটি নিবেদন আছে আপনার প্রতি। নিবেদনের মানে অনেক কিছু হয়, অফারও হয়, কিন্তু এটা অফার নয়, কারণ রাজাকে জয়সিংহ কোনো অফার দিচ্ছে না। কিভাবে দিচ্ছেন একটু পরেই আমরা বুঝব। রাজা কহিলেন কি বলো, অর্থাৎ কি নিবেদন তোমার আছে বলো। জয়সিংহ, মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন, অর্থাৎ মা আপনার প্রতি প্রসন্ন নয়। রাজা, কেন? আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি? কেন আমি তার এমন কি কাজ করেছি যাতে তিনি অসন্তুষ্ট হন? জয়সিংহ, মহারাজ ইয়োর হাইনেস, আপনি বলি বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত করিয়াছেন। তার মানে আপনি বলি প্রথা বন্ধ করিয়া, বলি মানে স্যাক্রিফাইস, কিন্তু এখানে বলি মানে পার্টিকুলার বলি প্রথা, তো প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস বা সেরিমনি অফ স্যাক্রিফাইস। মহারাজ, বলি প্রথা বন্ধ করিয়া আপনি দেবীর পূজায় ব্যাঘাত করিয়াছেন বা ব্যাঘাত ঘটিয়েছেন বা বাধার সৃষ্টি করেছেন। রাজা বলিয়া উঠিলেন, রাজা বললেন, কেন জয়সিংহ? হোয়াই? কেন এই হিংসার লালসা? হোয়াই দিস লাস্ট ফর ব্লাড? মাতৃ করে সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও? অর্থাৎ তুমি মাকে প্রসন্ন করিতে চাও সন্তানের রক্তপাত করে, যে নাকি মাতৃকোরে অবস্থান করছে। মাতৃকোর মানে মায়ের কোলে, অর্থাৎ যে সন্তান মায়ের কোলে আছে তুমি সেই সন্তানের রক্তপাত করে, সেই সন্তানের ব্লাড সেট করে, তার রক্তের দ্বারা তুমি মাকে প্রসন্ন করতে চাও, তুমি মাকে প্লিজ করতে চাও। তো এই হচ্ছে টোটাল প্যাসেজটা। প্যাসেজটা খুব ভালো, অনেক ধরনের শব্দ আমরা শিখব। টোটাল সেন্টেন্স আছে 10টা, টোটাল মার্কস আছে 20।
সাধারণত ক্লার্কশিপে 20 মার্কসই থাকে। এই প্যাসেজ যেরকম ক্লার্কশিপের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম মিসলেনিয়াসের জন্য, ঠিক সেরকম WBCS এর জন্য গুরুত্বপূর্ণ। যে পরীক্ষায় ট্রান্সলেশন আছে সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এটা খুব ভালো প্যাসেজ এবং একটু মডারেট টাইপের প্যাসেজ, মডারেট থেকে কঠিন টাইপের প্যাসেজ। তো আমরা এবার ট্রান্সলেট করি। আমরা জানি যে ট্রান্সলেশনে ভাব বজায় রাখতে হয় এবং আমরা যে বাক্যটা ট্রান্সলেট করে তৈরি করছি ইংরেজিতে সেটাকে পড়ে দেখতে হয় সেটা পড়ে ভাল লাগছে কিনা এবং পরবর্তী বাক্যগুলো একটা ছন্দ মেনটেন হচ্ছে কিনা, যে ছন্দ অনুযায়ী আমাদের মূল প্যাসেজটা লেখা আছে। আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করি তাহলে সেই ট্রান্সলেশনটা দেখতে খারাপ হয়, ছন্দ মেনটেন হয় না। যিনি পরীক্ষক তিনি কিন্তু খুব অভিজ্ঞ একজন ব্যক্তি, সেই কারণে তিনি ওই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন দেখলে নাম্বার কম দেন। আর যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট না করে একটি সুন্দর ছন্দ মেনটেন করে ট্রান্সলেট করে, ভাব বোঝায়, যেভাবে প্যাসেজটা লেখা হয়েছে সেইভাবেই তার লেখার মাধ্যমে বোঝা যায়, সে কিন্তু 1-2 নাম্বার বেশি পায়। তো রাজা তার 2 হাত বাড়াইয়া দিলেন, এটা মানে আপনারা কখনো করবেন না দ্য কিং এক্সটেন্ডেড হিজ আর্মস, তা কিন্তু নয়। রাজা তাহার 2 হাত বাড়াইয়া দিলেন, এটা হবে দ্য কিং ওয়েলকামড উইথ হিজ ওপেন আর্মস, এবং বললেন এসো জয়সিংহ এসো। দেখুন, রাজা তাহার 2 হাত বাড়াইয়া দিলেন, কহিলেন এসো জয়সিংহ এসো। এটাকে আমি যখন ট্রান্সলেট করছি শুনতে ভালো লাগার জন্য করছি, রাজা তাহার 2 হাত বাড়াইয়া দিলেন এবং কহিলেন এসো জয়সিংহ এসো। দ্য কিং ওয়েলকামড উইথ ওপেন আর্মস, দ্য কিং ওয়েলকামড উইথ ওপেন আর্মস, এর মানেই হচ্ছে 2 হাত বাড়াইয়া দেওয়া বা কাউকে সম্ভাষণ করা। ওয়েলকাম করছেন, অভ্যর্থনা জানাচ্ছেন, কারণ সেন্সটা বুঝুন বাক্যটা হচ্ছে 2 হাত বাড়াইয়া দিয়েছেন মানে 2 হাত বাড়িয়ে তিনি অভ্যর্থনা জানাচ্ছেন। দ্য কিং ওয়েলকাম উইথ ওপেন আর্মস অ্যান্ড স্টেটেড, এখানে স্টেটেড না দিয়ে সেইড করতে পারতেন কিংবা প্রোক্লেমডও করতে পারতেন, তবে স্টেটেড করতে পারেন, সেইড করতে পারেন। এসো জয়সিংহ এসো, যেহেতু এটা কোর্টের মধ্যে লেখা আছে এটা আমরা প্রেজেন্ট টেন্সে লিখব, কাম জয়সিংহ কাম, কারণ উক্তির মধ্যে লেখা আছে তাই, এই যে কোটেশন এই চিহ্নের মধ্যে লেখা আছে তাই আমরা এটাকে প্রেজেন্ট টেন্সে লিখব। কিন্তু বাদবাকিটা আমি পাস্ট টেন্সে লিখলাম, কারণ সাধারণ ইন জেনারেল স্টেটমেন্ট গল্পের ক্ষেত্রে পাস্ট টেন্সে আমাদের লিখতে হয় ট্রান্সলেট করার সময়, আশা করি সবাই জানেন। দ্য কিং ওয়েলকামড, ডি যোগ করেছি, উইথ ওপেন আর্মস অ্যান্ড স্টেটেড কাম জয়সিংহ কাম। তাহলে দ্য কিং এক্সটেন্ডেড হিজ আর্মস অ্যান্ড স্টেটেড বললে কিন্তু হবে না। জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, কহিলেন মহারাজ এক নিবেদন আছে। তাহলে এটাকে আমরা এরকম করি, জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং বললেন মহারাজ আপনার প্রতি আমার এক নিবেদন আছে। এক নিবেদন আছে মানে কি, আপনার প্রতি আমার এক নিবেদন আছে। জয়সিংহ প্রোস্টেটেড বিফোর দ্য কিং, দেখুন প্রণাম করা মানে সাধারণভাবে আপনারা হয়তো বো ডাউন জেনে থাকেন, এই বো ডাউন মানে হচ্ছে পার্টিকুলার জাপানিরা যেভাবে প্রণাম করে সেভাবে প্রণাম করা, কিন্তু এখানে শুধু প্রণাম করার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করার কথা। তো সেই কারণে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করার সঠিক ইংরেজি শব্দ হচ্ছে প্রোস্ট্রেট, PROSTRATE, প্রোস্ট্রেট। এটা কিন্তু এই প্রোস্টেট নয়, আমি জানি আপনাদের অনেকের মাথায় হয়তো এই প্রোস্টেট আসছে, এই প্রোস্টেট মানে কিন্তু সম্পূর্ণ আলাদা, এই প্রোস্টেট নয়, এটার একটা অন্য মানে আছে, যারা বায়োলজি পড়েছেন তারা জেনে থাকবেন। আর এখানে প্রোস্টেটের সঠিক বানান হচ্ছে PROSTRATE, প্রোস্ট্রেট। প্রোস্টেট মানে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করা। তো পাস্ট টেন্সে যেহেতু লিখছি সেই কারণে জয়সিংহ প্রোস্টেটেড, কার সামনে তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন, কার সামনে, বিফোর দ্য কিং, রাজার সামনে। জয়সিংহ প্রোস্টেটেড বিফোর দ্য কিং অ্যান্ড সেড, এবং বলিলেন মহারাজ। এবার এখানে তুমি ট্রান্সলেট যখন করবে মহারাজকে মহারাজই লিখে দিও না, মহারাজ মানে হচ্ছে ইয়োর হাইনেস ইংরেজিতে। রাজাকে যখন সম্ভাষণ করা হয় ইয়োর হাইনেস বলা হয়। ইয়োর হাইনেস, হাইনেসের এইচটা বড় হাতের, খেয়াল করে দেখবে এইচটা কিন্তু ছোট হাতের নয়, হাইনেসের এইচটা বড় হাতের, তারপর কমা, আপনার প্রতি আমার এক নিবেদন আছে। আমার আছে একটি নিবেদন আপনার প্রতি, বা আমার আছে একটি নিবেদন। আই হ্যাভ আ সাবমিশন টু মেক, আই হ্যাভ আ সাবমিশন টু মেক, আমার একটি নিবেদন প্রকাশ করার আছে। আই হ্যাভ আ, আমার আছে একটি নিবেদন, টু মেক, আই হ্যাভ আ সাবমিশনও আপনি দিতে পারতেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আই হ্যাভ আ সাবমিশন টু মেক এটা শুনতে বেশি ভালো লাগছে সেই কারণে আমি দিয়েছি।
জয়সিংহ prostrated before the king and said, Your Highness, I have a submission to make. I have an offer for you এরকম করবেন না কিন্তু, বা I have a submission for you এরকম করবে না কিন্তু, I have a submission কিংবা I have a submission to make. রাজা কহিলেন কি বলো? দ্য কিং সেড, রাজা বলিলেন হোয়াট, টেল মি, কি, হোয়াট, টেল মি, বলো। কোটেশনের মধ্যে আছে তো সেই কারণে প্রেজেন্ট টেন্স, কিন্তু সে এর ক্ষেত্রে পাস্ট টেন্স দিয়েছি কারণ ওটা ছিল রাজা কহিলেন, কোটেশনের বাইরের পার্টটা। দ্য কিং সেড হোয়াট, কি, বলো, বলো আমায়, টেল মি। জয়সিংহ, মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন, অর্থাৎ মা আপনার কাজের প্রতি প্রসন্ন নয়, বা মা আপনার কাজের সাথে কাজের মাধ্যমে প্রসন্ন হয়নি, আপনার কাজকর্মে মা প্রসন্ন নয়। এখানে মা মানে কোন মাকে বোঝানো হচ্ছে? দেবী মাকে বোঝানো হচ্ছে। এখানে মা মানে কিন্তু রাজার মা নয়। সুতরাং আমি এখানে এটা করব না যে ইয়োর মাদার ইজ ডিসস্যাটিসফাইড উইথ ইউ, বা ইয়োর মাদার ইজ নট স্যাটিসফাইড উইথ ইউ। ইয়োর মাদার বললে কিন্তু এখানে হবে না, এখানে রাজার মার কথা বলা হচ্ছে না। এখানে মা মানে সবার মা, জয়সিংহর মা, রাজার মা, জনগণের মা, অর্থাৎ দেবীর কথা বলা হচ্ছে, যে দেবীর পুজো করা হচ্ছে তার কথা বলা হচ্ছে। তো সেই কারণে দেখবেন এখানে প্রতিটার মাদারের আগে আমি দা বসিয়েছি। কেন দা বসিয়েছি? কারণ এখানে মাদার মানে দেবীর কথা বোঝানো হচ্ছে, তাই পার্টিকুলার কোনো মনুষ্য মাকে বোঝানো হচ্ছে না। তো জয়সিংহ হাইফেন দিয়ে দ্য মাদার ইজ নট প্লিজড উইথ ইউ, মাদার আপনার প্রতি প্রসন্ন নয়। কিন্তু এটা শুনতে যত না ভালো লাগে তার থেকে শুনতে আরও ভালো লাগে, দ্য মাদার ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর অ্যাকশনস, আপনার কিসের প্রতি প্রসন্ন নয়? আপনার কাজের প্রতি প্রসন্ন নয়। দ্য মাদার ইজ নট স্যাটিসফাইড, এখনও তো মাদার প্রসন্ন নয়, সেই কারণে দ্য মাদার ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর অ্যাকশনস। তাই বলে দ্য মাদার ইজ নট প্লিজড উইথ ইউ এটা বললে কি কোনো ভুল হবে? ভুল হবে না। ইজ নট স্যাটিসফাইড উইথ ইউও দিতে পারেন। আমি এটাকে নাবাচক করেছি কারণ নাবাচক শুনতে ভালো লাগে। আপনি যদি এটা দিতেন দ্য মাদার ইজ ডিসস্যাটিসফাইড উইথ ইউ, ডিসকন্টেন্ট উইথ ইউ, এই ধরনের যদি দিতেন তাহলে সেটা দেখতে বাজে লাগতো, ডিসস্যাটিসফাইড এই ধরনের শব্দগুলো ব্যবহার করলে দেখতে বাজে লাগে। তো সেই কারণে দ্য মাদার ইজ নট প্লিজড উইথ ইউ বা দ্য মাদার ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর অ্যাকশনস। রাজা, কেন? আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি? কিং, হোয়াই, কেন বলে জিজ্ঞাসা চিহ্ন, কেন, হোয়াই, হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন ফর আর ডিসকন্টেন্ট বা ডিসস্যাটিসফ্যাকশন বা ডিসপ্লেজার, যা খুশি বসাতে পারতেন। হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন ফর হার ডিসকন্টেন্ট, কোন কাজ আমি করেছি। হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন ফর, জিজ্ঞাসাবোধক হ্যাভটা আগে সামনে আসলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি। হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন ফর, হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম, এটা যেহেতু জিজ্ঞাসাবোধক বাক্য সেই কারণে হ্যাভটা আগে এসছে, নইল তো আই হ্যাভ টেকেন ফর হার ডিসকন্টেন্ট। তো হ্যাভ আই টেকেন ফর হার ডিসকন্টেন্ট, হার মানে কার? মায়ের, যে দেবী মা সেই মায়ের, ফর হার ডিসকন্টেন্ট বা ডিসপ্লেজার বা ডিসস্যাটিসফ্যাকশন, অর্থাৎ কোন কাজ আমি করিয়েছি যেটা তার জন্য অসন্তোষের কারণ হয়েছে বা যেটা তার অসন্তোষ সৃষ্টি করেছে বা যাতে তিনি অসন্তুষ্ট হয়েছেন। এই তিনটে বাক্যের ভাবই একই। এটাকে এরকমভাবেও লিখতে পারতে, হোয়াট হ্যাভ আই ডান ফর হার ডিসস্যাটিসফ্যাকশন বা ডিসকন্টেন্ট বা ডিসপ্লেজার, একদম সহজ হতো। রাজা বলছেন কেন, হোয়াই, আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি। তো এখানে হোয়াই দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, আপনি কমাও দিতে পারতেন, হোয়াট হ্যাভ আই ডান ফর, আমি কি করিয়াছি। হোয়াট হ্যাভ আই ডান ফর হার ডিসস্যাটিসফ্যাকশন, হার ডিসকন্টেন্ট, হার ডিসপ্লেজার। তবে খেয়াল রাখবেন প্রথম বাক্যে, অর্থাৎ এই জয়সিংহ মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন, এই বাক্যে প্রথমটায় আপনি কিন্তু অ্যাকশন দেননি, আপনি দিয়েছেন দ্য মাদার ইজ নট প্লিজড উইথ ইউর অ্যাকশন দেননি। তাই আপনি দ্বিতীয় বাক্যে রাজা কেন আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি এটা যখন করছেন তখন অ্যাকশন দিতে পেরেছেন, অসুবিধা নেই। কিন্তু প্রথম বাক্যে আপনি যদি অ্যাকশনটা দিতেন, অর্থাৎ
এই লাইনটা ফার্স্ট লাইনটা না লিখে এই লাইনটা লিখতেন, জয়সিংহ দ্য মাদার ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর অ্যাকশনস, তাহলে তার পরের বাক্যটিতে আপনি অ্যাকশনস আর দেবেন না। তাহলে দুবার অ্যাকশনস শুনতে লাগে, দেখতে বাজে লাগে। বাক্যটা এরকম দাঁড়ায়, দ্য মাদার ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর অ্যাকশনস, আবার এরকম হয়ে যায় হোয়াই, হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন ফর হার ডিসকন্টেন্ট। তো সেই কারণে দুবার অ্যাকশন দেবেন না। প্রথমটা আপনি এরকম দিন, দ্য মাদার ইজ নট প্লিজড উইথ ইউ, তার পরেরটা দিন আপনি হোয়াই, হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন ফর হার ডিসকন্টেন্ট। কিংবা আপনি প্রথমটা এরকম দিন, দ্য মাদার ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর অ্যাকশনস, প্রথমটা অ্যাকশন দিলেন, তারপরেরটা এরকম দিন হোয়াই, হোয়াট হ্যাভ আই ডান ফর হার ডিসকন্টেন্ট বা ডিসস্যাটিসফ্যাকশন বা ডিসপ্লেজার। ডিসস্যাটিসফ্যাকশন, ডিসপ্লেজার, ডিসকন্টেন্ট তিনটে মানেই হচ্ছে অসন্তোষ। জয়সিংহ এরপর বলছেন, মহারাজ বলি বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত করিয়াছেন, অর্থাৎ মহারাজ আপনি বলি প্রথা বন্ধ করিয়া দেবীর পূজায় ব্যাঘাত ঘটিয়েছেন। তো জয়সিংহ বলছে, ইয়োর হাইনেস, মহারাজ, দেখুন হাইয়ের এইচটা কিন্তু বড় হাতের, ইয়োর হাইনেস বলি প্রথা বন্ধ করিয়া, বলি প্রথা বন্ধ করিয়া বাই ডিসকন্টিনিউইং দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস, আপনি এটা এরকম করতে পারতেন, বাই স্টপিং দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস, কিন্তু স্টপিংয়ের থেকেও ডিসকন্টিনিউইং শব্দটা শুনতে ভালো লাগে। তো বাই ডিসকন্টিনিউইং দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস কমা আপনি ব্যাঘাত ঘটিয়েছেন দেবীর পূজায়, ইউ হ্যাভ ইন্টারাপ্টেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ব্যাঘাত ঘটিয়েছেন, ইউ হ্যাভ ইন্টারাপ্টেড দ্য ওরশিপ অফ দ্য মাদার। এবার এখানে কেন প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি, কারণ জয়সিংহ দিয়ে হাইফেন দিয়েছে মানেই কোটেশনের মধ্যে চলে যাচ্ছে, অর্থাৎ জয়সিংহ কি বলছে সেটাকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হচ্ছে প্যাসেজের মাধ্যমে। তো সেই কারণে জয়সিংহ হাইফেন মানেই জয়সিংহ বলছে বলে কোটেশন শুরু, সেই কারণে প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি। জয়সিংহ হাইফেন ইয়োর হাইনেস বাই ডিসকন্টিনিউইং বা বাই স্টপিং দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস, প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস, দেখুন এখানে এরকম করিনি, বাই ডিসকন্টিনিউইং দ্য স্যাক্রিফাইস, দ্য স্যাক্রিফাইস মানে বলি, কিন্তু এখানে বলা হচ্ছে পার্টিকুলার বলি প্রথা, বলি প্রথা, এখানে বলি মানে বলি প্রথা, সেরিমনিও আপনি দিতে পারেন, অসুবিধা নেই। তো বাই ডিসকন্টিনিউইং দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস ইউ হ্যাভ ইন্টারাপ্টেড বা ইউ হ্যাভ অবস্ট্রাক্টেড, ব্যাঘাত ঘটানো, ইউ হ্যাভ ইন্টারাপ্টেড বা ইউ হ্যাভ অবস্ট্রাক্টেড, ইউ হ্যাভ ডিস্টার্ব করবেন না, কিন্তু ডিস্টার্ব মানে পার্টিকুলার বিরক্ত করা হয়, তো এখানে বিরক্ত নয়, এখানে ব্যাঘাত ঘটানো বোঝানো হচ্ছে। তো ইউ হ্যাভ ইন্টারাপ্টেড কিংবা ইউ হ্যাভ অবস্ট্রাক্টেড দ্য ওরশিপ অফ দ্য মাদার, দ্য ওরশিপিং অফ দ্য মাদারও করতে পারতেন, অসুবিধা নেই, কিন্তু মাদারের আগে আবার দা বসিয়েছি কেন, কারণ মাদার মানে এখানে হচ্ছে দেবী, ওরশিপ অফ দ্য মাদার মানে দেবীর পূজা। এটাকে এইভাবেও লেখা যেত, জয়সিংহ হাইফেন দিয়ে ইয়োর হাইনেস বাই পুটিং অ্যান এন্ড, আমি ওখানে বলেছিলাম বাই ডিসকন্টিনিউইং বা বাই স্টপিং, এখানে বাই পুটিং অ্যান এন্ড টু দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস, টু দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস ইউ হ্যাভ ইন্টারাপ্টেড কিংবা ইউ হ্যাভ অবস্ট্রাক্টেড দ্য ওরশিপ অফ দ্য মাদার না দিয়ে দ্য ওরশিপ ডেডিকেটেড টু দ্য মাদার, তাতেও কোনো অসুবিধা হতো না, দ্য ওরশিপ ডেডিকেটেড টু দ্য মাদার, যেটা মায়ের জন্য নিবেদিত যে পূজাটা, সেই পূজায় আপনি ব্যাঘাত ঘটিয়েছেন। তারপরের বাক্য, রাজা বলিয়া উঠিলেন, অর্থাৎ রাজা বললেন, দ্য কিং সেইড, কেন জয়সিংহ, হোয়াই জয়সিংহ, কেন এই হিংসার লালসা, হোয়াই দিস লাস্ট ফর ব্লাড, হিংসার লালসা মানে লাস্ট ফর ব্লাড, লালসা কিসের, হিংসার, অর্থাৎ রক্তের, হিংসার লালসা মানে এখানে রক্তের লালসার কথা বোঝানো হচ্ছে, কারণ বলি প্রথায় রক্তপাতের কথাই বোঝানো হচ্ছে, কারণ রাজা তারপরেই বলছেন, মাতৃ করে সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও। তো সেই কারণে এটার যখন ট্রান্সলেট করব, দ্য কিং সেড, রাজা বললেন, এখানে তো সিম্পল পাস্ট টেন্স আছে, অসুবিধা নেই, হোয়াই জয়সিংহ বলে এখানে বিশ্বসূচক চিহ্ন ছিল, এখানেও এক্সক্লামেটরি সাইন, হোয়াই দিস লাস্ট ফর ব্লাড, কেন এই রক্তের লালসা, এক্সক্লামেটরি সাইন, তুমি মাকে প্রসন্ন করিতে চাও রক্তপাতের মাধ্যমে একটি ছেলের যে মাতৃ করে বাস করছে। তো এই মাতৃ করে বাস করা, এটার পার্টিকুলার ইংরেজি হচ্ছে নেস্টিং ইন মাদার্স ল্যাপ, নেস্টিং, NEST, নেস্ট, পাখির বাসার নেস্ট, নেস্টিং ইন মাদার্স ল্যাপ, এটা মানে পার্টিকুলার মাতৃ করে বাস করা।
তাহলে ট্রান্সলেট করছি, হোয়াই দিস লাস্ট ফর ব্লাড, ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য মাদার, তুমি মাকে প্রসন্ন করতে চাও, ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য মাদার, ইউ ওয়ান্ট টু স্যাটিসফাই দ্য মাদার করলেও হতো, প্লিজটা শুনতে বেশি ভালো লাগে, ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য মাদার বাই মিনস অফ দ্য ব্লাড সেট অফ আ চাইল্ড, বাই মিনস অফ দ্য কি, ব্লাড সেট অফ আ চাইল্ড, একটি শিশুর রক্তপাতের মাধ্যমে, রক্তপাত বলা হয়েছে, রক্তপাত করিয়া, রক্তপাতের পার্টিকুলার ইংরেজি হচ্ছে ব্লাড শেড। আপনি এখানে রক্তের বিনিময়ও করতে পারতেন, কোনো ভুল হতো না। মাতৃ করে যে সন্তান আছে সেই সন্তানের রক্তের বিনিময় তুমি মাকে প্রসন্ন করিতে চাও, ভাব কিন্তু একই আছে। তো বাই মিনস অফ দ্য ব্লাড সেট অফ আ চাইল্ড নেস্টিং ইন হার ল্যাপ, ইন হার ল্যাপ, হার মানে কে, দ্য মাদার, ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য মাদার বাই মিনস অফ দ্য ব্লাড সেট অফ আ চাইল্ড নেস্টিং ইন হার ল্যাপ বলে আবার এক্সক্লেমেটরি সাইন, কারণ রাজাও এক্সক্লেমেটরি সাইনে বলেছে তাই এক্সক্লেমেটরি সাইন। আপনি এটাকে একদম সহজভাবে করতে পারতেন, দ্য কিং সেড হোয়াই জয়সিংহ হোয়াই দিস লাস্ট ফর ব্লাড, ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য মাদার থ্রু বাই দ্য মিনস অফ করেছিলাম বা বাই মিনস অফ করেছিলাম, আপনি এখানে সেটা না করে থ্রুও করতে পারেন, থ্রু আ চাইল্ডস ব্লাড, থ্রু দ্য ব্লাড সেট অফ আ চাইল্ডও করতে পারেন, কিংবা থ্রু আ চাইল্ডস ব্লাড, শিশুর রক্তের বিনিময়ে, নেস্টিং ইন হার ল্যাপ, নেস্টিং ইন হার ল্যাপ মানে কি, অর্থাৎ ওই শিশুটা কি করছে, তার মায়ের কোলে বাস করছে, মাতৃকোড়ে বসবাস করছে, যে শিশু মাতৃকোড়ে বসবাস করছে সেই শিশুর রক্তের বিনিময়ে তুমি মাকে প্রসন্ন করিতে চাও, ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য মাদার থ্রু দ্য ব্লাড সেট অফ আ চাইল্ড নেস্টিং ইন হার ল্যাপ। এবার পার্টিকুলার মাতৃকোর মানে নেস্টিং ইন ল্যাপ, আমি বললাম নেস্টিং ইন মাদার্স ল্যাপ আমি বললাম, কিন্তু এখানে আপনি যদি ল্যাপ না করে এমব্রেস করতে চান, এমব্রেস শব্দটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওটা করিনি, কারণ পার্টিকুলার এখানে মাতৃক্রোড় বলা আছে, মাতৃক্রোড় যেহেতু বলা আছে সেই কারণে আমি এখানে ল্যাপ বা কোল ওই শব্দটাই বুঝিয়েছি, ল্যাপ মানে হচ্ছে কোল। তাহলে এবার একবার পড়ে নি পুরোটা, কেমন দাঁড়ালো আমাদের ট্রান্সলেশন, পড়তে ভালো লাগছে কিনা। রাজা তাহার দুই হাত বাড়াইয়া দিলেন, কহিলেন এসো জয়সিংহ এসো। দ্য কিং ওয়েলকামড উইথ ওপেন আর্মস, আবারও বলছি এক্সটেন্ডেড হিজ আর্মস এরকম নয় কিন্তু, দ্য কিং ওয়েলকামড উইথ ওপেন আর্মস, অভ্যর্থনা করলেন তার বাহুদ্বয় প্রসারিত করিয়া এবং বলিলেন কাম জয়সিংহ কাম, এসো জয়সিংহ এসো। কোটেশনের মধ্যে যেহেতু সেই কারণে আমি ওটা প্রেজেন্ট টেন্সেই রেখেছি, রাজা যেভাবে বলছেন ঠিক সেভাবেই লিখতে হবে কোটেশনের মধ্যে, বর্তমানটা ধরে নিয়ে। জয়সিংহ রাজাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং বলিলেন বা কহিলেন, মহারাজ এক নিবেদন আছে, আমার একটি নিবেদন প্রকাশ করার আছে। জয়সিংহ প্রস্ট্রেটেড বিফোর দ্য কিং, রাজার সামনে তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন এবং বলিলেন, অ্যান্ড সেইড ইয়োর হাইনেস, মহারাজ আমার আছে একটি নিবেদন আপনার প্রতি, আই হ্যাভ আ সাবমিশন টু মেক, কিংবা আই হ্যাভ আ সাবমিশন। রাজা কহিলেন কি, বলো। দ্য কিং সেড হোয়াট, টেল মি, বলো আমায়, কি বলো আমায়। জয়সিংহ বলছেন মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন, হাইফেন দেওয়া আছে মানে কোটেশনের মধ্যেই আছে। তো জয়সিংহ, দ্য মাদার ইজ নট প্লিজড উইথ ইউ, কিংবা দ্য মাদার ইজ নট স্যাটিসফাইড উইথ ইউর অ্যাকশনস, আপনার কাজের প্রতি মা প্রসন্ন নয়। রাজা, কেন, আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি। হোয়াই, হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন ফর হার ডিসকন্টেন্ট, আপনি এটা করতে পারতেন, হোয়াই হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন দ্যাট হ্যাভ লেড টু হার ডিসকন্টেন্ট, এরকমও করতে পারতেন, সেখানেও কোনো অসুবিধা হতো না, কিন্তু ফর হার ডিসকন্টেন্ট মানেই বোঝা যায় রাজা এখানে কি বোঝাতে চাইছে। যেহেতু এখানে কোটের মধ্যে বাক্য আমি বলছি সেই কারণে ঠিক ইংরেজিতে রাজা যেভাবে বলতো সেভাবেই আমি শর্ট ফর্মে লেখার চেষ্টা করছি, হোয়াই হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন ফর হার ডিসকন্টেন্ট, কিংবা হোয়াই হোয়াট হ্যাভ আই ডান ফর হার ডিসস্যাটিসফ্যাকশন। জয়সিংহ, মহারাজ বলি বন্ধ করিয়া দেবীর পূজায় আপনি ব্যাঘাত ঘটিয়াছেন বা ব্যাঘাত করিয়াছেন। জয়সিংহ, ইয়োর হাইনেস, মহারাজ বাই স্টপিং কিংবা বাই ডিসকন্টিনিউইং দ্য প্র্যাকটিস অফ স্যাক্রিফাইস, কমা ইউ হ্যাভ ইন্টারাপ্টেড কিংবা ইউ হ্যাভ অবস্ট্রাক্টেড দ্য ওরশিপ অফ দ্য মাদার, দ্য ওরশিপ ডেডিকেটেড টু দ্য মাদার,
দ্য ওরশিপিং অফ দ্য মাদার, যা বলবেন তাই ঠিক। কিংবা এটাকে আমি বলতে পারি ডিসকন্টিনিউইং বা স্টপিং না বলে ইওর হাইনেস বাই পুটিং অ্যান এন্ড সমাপ্তি ঘটাচ্ছেন আপনি টু দ্য প্র্যাকটিস অফ দ্য স্যাক্রিফাইস। কিসের সমাপ্তি? বলি প্রথার সমাপ্তি, বলির নয়, বলি প্রথার। By putting an end to the practice of the sacrifice, you have interrupted বা obstructed the worship dedicated to the mother. তারপর রাজা বলিয়া উঠিলেন, কেন জয়সিংহ, কেন এই হিংসার লালসা? The king said, why জয়সিংহ, why this lust for blood? হিংসার লালসা মানে রক্তের লালসা। why this lust for blood? মাতৃ করে সন্তানের রক্তপাত করিয়া তুমি মাকে প্রসন্ন করিতে চাও? তুমি যে সন্তান তার মায়ের ল্যাপে নেস্ট করছে, তুমি তার ব্লাডশেড করে তুমি দা মাদারকে প্রসন্ন করিতে চাও, স্যাটিসফাই করিতে চাও, প্লিজ করিতে চাও। ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য মাদার বাই মিনস অফ দ্য ব্লাডশেড বা থ্রু দ্য ব্লাডশেড অফ আ চাইল্ড নেস্টিং ইন হার ল্যাপ, কিংবা ইউ ওয়ান্ট টু প্লিজ দ্য মাদার থ্রু আ চাইল্ডস ব্লাড। তাহলে এই ছিল টোটাল ট্রান্সলেশন। এই ট্রান্সলেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন। আমি আবারও বলছি, উক্তি দিয়ে ট্রান্সলেশন যেহেতু আগের বার এসেছিল, সেই কারণে আমি এই উক্তি দিয়ে ট্রান্সলেশন করালাম। এটা পিএসসি ক্লার্কশিপের জন্য সত্যি কথা বলতে গেলে কঠিন, মানে মডারেট থেকে কঠিন যেটি আমি বললাম, কিন্তু WBCS এর জন্য, মিসলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি বারবার বলছি, ট্রান্সলেশন শিখলে আপনারা কিন্তু তারপর ভালো নিউজ পেপার রিপোর্ট লিখতে পারবেন, ভালো এসে লিখতে পারবেন, এমনকি ইন্টারভিউ যখন WBCS বা মিসলেনিয়াসের ইন্টারভিউ দিতে যাবেন, তখন যদি ইংলিশে আপনাকে প্রশ্নোত্তর জিজ্ঞেস করা হয়, ট্রান্সলেশন জানলে আপনি সেগুলো খুব সহজে উত্তর দিতে পারবেন, সেগুলো সহজে তাড়াতাড়ি ব্যাখ্যা করতে পারবেন। সেই কারণে আপনারা ট্রান্সলেশন কন্টিনিউ প্র্যাকটিস করার চেষ্টা করুন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে ট্রান্সলেট করতে হয়। এবং এটা কখনো ভাববেন না স্যার যেটা লিখেছে সেটা লিখলেই একমাত্র সঠিক। আমি কিন্তু একটা বাক্যের 2-3 রকমভাবে দেখিয়ে দিয়েছি যে সেটাকে কিভাবে ট্রান্সলেট করলে সঠিক হবে। তিনটেই সঠিক, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আপনি পরীক্ষা হলে যদি কিছু না মনে আসে, একদম সহজভাবেই আপনি করতে পারেন। যেমন জয়সিংহ মা আপনার প্রতি অপ্রসন্ন হইয়াছেন, এটা আপনি করতে পারেন যে জয়সিংহ বলছে দ্য মাদার ইজ ডিসস্যাটিসফাইড উইথ ইউ, সেটাও বলতে পারেন। বাট দ্য মাদার ইজ ডিসস্যাটিসফাইড উইথ ইউর অ্যাকশনস, আপনি যদি নট স্যাটিসফাইড না করেন তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা শুনতে ভালো লাগে সেটা লিখলে ট্রান্সলেশনটা ছন্দ মেনটেন হয়। যে স্যার খাতা দেখেন সে আপনার অন্যদের থেকে 1-2 নাম্বার একটু বেশি নাম্বার আপনাকে দেয়, কারণ তার পড়তে ভালো লাগে। স্যার যিনি দেখছেন তার পড়তে ভালো লাগাটাই বেশি গুরুত্বপূর্ণ। কেন? আমি তার অসন্তোষের কাজ কি করিয়াছি। এখানে আপনি যেমন খুব সহজে ট্রান্সলেট করতে পারেন হোয়াট হ্যাভ আই ডান ফর হিজ হার্ট ডিসস্যাটিসফ্যাকশন, কিংবা এর থেকে শুনতে ভালো লাগে হোয়াট অ্যাকশনস হ্যাভ আই টেকেন দ্যাট হ্যাভ লেড টু হার্ট ডিসস্যাটিসফ্যাকশন, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যেন সঠিক টেন্স মেনটেন করে সঠিক জিনিসটা লেখার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন, এইটা খেয়াল রাখবেন। আমি এই ট্রান্সলেশন আপনাদের জন্য করিয়ে দেব। সহজ ট্রান্সলেশন করানো খুবই সহজ, কঠিন কিংবা মডারেট ট্রান্সলেশন সবাই করায় না। আমি চেষ্টা করছি যাতে আপনারা শিখতে পারেন, আপনারা জানতে পারেন। এখান থেকে যে শব্দগুলো আপনারা জানছেন, যেমন ভূমিষ্ঠ হইয়া প্রণাম করা মানে প্রোস্টেট, এইগুলো পরবর্তীকালে আপনাদের কাজে লাগতেই পারে। এবং পিকে দে সরকার খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস করার জন্য। সবাই খুব ভালো থাকুন, ভালো করে পড়াশোনা করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, আপনার ক্লাসটি কেমন লাগলো। ভালো থাকুন সবাই।